আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্সরা, কেমন আছেন আপনারা সবাই? স্মার্টফোনের এই দুর্দিনে কম দামে ভালো ফোন পাওয়া জিনিসটা একদম কষ্টসাধ্য হয়ে যাওয়া শুরু হয়ে গিয়েছে এবং কম বাজেটে ফোনের অপশনের সংখ্যা কিন্তু ধীরে ধীরে কমে যাওয়া শুরু করেছে এবং যে ফোনগুলো আমরা 10-12 হাজার টাকায় আগে কিনতাম সেগুলো এখন 20,000 সুই সুই করতেছে। সো এই যখন অবস্থা, তখন দেশের বাজারে আরও একটা এন্ট্রি লেভেলের ফোন চলে আসলো, প্রোটন জেন 6T। এই ফোনের 128GB ভেরিয়েন্টের দাম হচ্ছে 15,000 টাকা এবং প্রোটন কিন্তু বেশ ভালো করতেছে রিসেন্টলি এই এন্ট্রি লেভেলের ফোন নিয়ে। আমরা এটা সহ মোট 3টা ফোন নিয়ে কাজ করলাম এবং আমাদের অভিজ্ঞতা কিন্তু যথেষ্ট ভালো। মানে বাজারে অ্যাভেলেবেল অন্যান্য অপশনের মধ্যে প্রোটনের ফোনগুলো কিন্তু বেশ ভালো অবস্থানে থাকে। বিগত কয়েকটা ফোনে আমরা সেটা দেখে আসতেছি। প্রোটন জেন 6T এর কী অবস্থা সেটাই দেখবো আমাদের আজকের ভিডিওতে। আপনার বাজেট যদি 15,000 টাকার আশেপাশে হয়ে থাকে তাহলে এই ফোনটা আপনার কেনা কি ঠিক হবে? কি কি ভালো দিক আছে এই ফোনের, কি কি খারাপ দিক আছে, সব কিছু নিয়ে আমাদের আজকের ভিডিওতে আলাপ হবে। দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টিটিপি বা চাইনা টুনা পাস। ডিজাইনটা নিয়ে একটু আলাপ করব শুরুতে। দেখেই অলরেডি আপনারা বুঝে গিয়েছেন যে আইফোন 17 সিরিজের বলা যায় যে ইন্সপায়ার্ড ভার্সন হচ্ছে প্রোটন জেন 6T। তারা অবশ্য চেষ্টা করেছে যে এন্ট্রি লেভেলের ফোন হলেও যেন প্রিমিয়াম একটা ভাইব দেওয়া যায়। সো দেখতেই পাচ্ছেন মিরর ফিনিশ এবং এখানে কন্ট্রাস্টে একটা ম্যাট ফিনিশের লেয়ার আছে, দেখতে ভালো লাগে। তবে ওই যে আইফোন 17 প্রো ম্যাক্সের কপি আর কি। সো এই জিনিসটা যদি আপনি ইগনোর করতে পারেন তাহলে আপনার জন্য এই ডিজাইনটা আই থিঙ্ক অ্যাকসেপ্টেবল হবে। বিল্ড কোয়ালিটি বেশ ভালো, প্লাস্টিক ফ্রেম আর প্লাস্টিক ব্যাক সবকিছুই প্লাস্টিকময়। ওভারঅল এটার ওয়ার্কম্যানশিপ এবং ফিনিশিং আমাদের কাছে যথেষ্ট স্যাটিসফ্যাক্টরি মনে হয়েছে কনসিডারিং দ্য প্রাইস। পোর্টস অ্যান্ড বাটনস একেবারে কমন, নতুন করে বলার কিছু নাই, সব ঠিকঠাক মতো রয়েছে। 3.5mm হেডফোন জ্যাকের জন্য পোর্টও রয়েছে এবং সারপ্রাইজিংলি একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইকও রয়েছে, যেটা হার্ডওয়্যার লেভেলে আপনাকে অডিও ফিল্টারিং করার সুযোগ দেবে। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, যে এইটার স্পিড আমাদের কাছে ডিসেন্ট মনে হয়েছে। কিছুটা অ্যানিমেশন ডিলে আছে, আদার দ্যান দ্যাট এটা দাম বিবেচনায় ঠিকঠাক। IP64 এর রেটিং আছে, মানে ডাস্ট প্রোটেকশন এবং লাইট স্প্ল্যাশ রেজিস্ট্যান্স দিবে আপনাকে এই ফোনটা। তবে ভুলেও এটাকে ওয়াটারপ্রুফ ফোন ভাববেন না, এটা কিন্তু পানির মধ্যে যদি একবার পড়ে যায় তাহলে ইন্নালিল্লাহ। অলরাইট, আরেকটা ব্যাপার ভালো লেগেছে, সামনের দিকে কিন্তু যথেষ্ট ন্যারো বেজেল তারা দিয়েছে। স্পেশালি বেশ মিনিমালিস্টিক একটা লুক পাবেন। 5 ক্যামেরা কাট আউটও আছে, যেটা এই বাজেটে খুবই রেয়ার হয়ে গিয়েছে আজকাল। 15,000 টাকার ফোনে কিন্তু আজকাল এর চাইতে মোটা বেজেল দেখতে পাওয়া যায়, বাট এখানে তারা চেষ্টা করেছে যতটুকু সম্ভব সিমেট্রিক্যাল করার। এই বেজেলটা যে অনেক বেশি ন্যারো সেইটা জোর দিয়ে আমি বলবো না, তবে বাজেটের কথা যদি আপনি চিন্তা করেন তাহলে এইটা অন্যান্য অনেক ফোনের চাইতে বেশ খানিকটা এগিয়ে থাকবে। দেখেন, ডিজাইন একটা আপেক্ষিক ব্যাপার। ধরেন এইটা আমার কাছে যদি অনেক ভালো লাগে, আপনার কাছে ভালো নাই লাগতে পারে। এনিওয়ে, এইটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আইফোনের ডিজাইনকে কপি করার ব্যাপারটা ইদানিং দেখতেছি যে এন্ট্রি লেভেলের মোটামুটি সব কোম্পানিরই একটা কমন ব্যাপার হয়ে গিয়েছে। মানে সবাই চায় যেন এই দামে একটু প্রিমিয়াম লুক দেওয়া যায় আর কি। এনিওয়ে, এই একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে ইউনিকনেস নাই। প্রোটনের উচিত নিজস্ব ডিজাইনে ফোন মার্কেটে আনা। আদার দ্যান দ্যাট আই গেস এটা অন্যান্য সব দিক দিয়ে আপনার প্রত্যাশা পূরণ করবে যদি দামের কথাটা আপনার মাথায় থাকে। ডিসপ্লেটা খারাপ না, HD+ অবধারিতভাবেই, কারণ এই বাজেটে আর ফুল HD পাওয়া যাবে না। 120 হার্টজের রিফ্রেশ রেট আছে আর এটার পিক ব্রাইটনেস হচ্ছে 700 নিটস, যেটা ইনডোরে আপনাকে ঠিকঠাক মতো ভিজুয়াল দেবে, বাট আউটডোরে গেলে, বিশেষ করে যদি আপনি ডিরেক্ট সানলাইটে ফোন চালাতে যান, তখন দেখবেন যে একটু স্ট্রাগল করতেছে। প্রোটেকশনের জন্য পান্ডা গ্লাস দেওয়া হয়েছে এবং এই ডিসপ্লেটা আমার মনে হয় দাম বিবেচনায় আপনার বেসিক সমস্ত রিকোয়ারমেন্ট পূরণ করবে। হেলিও G81 এটা হচ্ছে এই ফোনের প্রসেসর এবং G81কে আমি বলবো যে এন্ট্রি লেভেলের মধ্যে যথেষ্ট পরীক্ষিত একটা চিপসেট। মিডিয়াটেক কিন্তু এখন আর আগের সেই মিডিয়াটেক নাই, তারা কিন্তু এখন মার্কেট লিড করতেছে। সবচাইতে বেশি প্রসেসর কিন্তু তারাই শিপমেন্ট দেয়, এখন নাম্বার 1-এ চলে আসছে স্ন্যাপড্রাগনকে ছাড়িয়ে। খুবই সারপ্রাইজিং একটা ব্যাপার, মানে যে মিডিয়াটেক নিয়ে আমরা একসময় আর কি হাসি মশকরা করতাম, তারা এখন সারা পৃথিবীতে 1 নম্বর চিপসেট ম্যানুফ্যাকচারার হয়ে গিয়েছে। সো মিডিয়াটেককে নিয়ে ওই রকম হাসাহাসি করার দিন কিন্তু এখন আর নাই। এইটা হচ্ছে 2024-এ রিলিজ হওয়া একটা চিপসেট 12 ন্যানোমিটার আর্কিটেকচারের এবং এন্ট্রি লেভেলের ফোনগুলোর কথা মাথায় রেখেই এই চিপসেটটা ডিজাইন করা হয়েছে। এর কাছ থেকে অনেক বেশি একদম আহামরি ফ্লুয়েন্ট পারফরমেন্সও আপনি আশা করতে পারবেন না, কিন্তু এর পারফরমেন্স অতটা ইগনোর করার মতো নয়।
বিশেষ করে এই 2026 সালের এই ক্রাইসিসের মধ্যে এসে যদি 15,000 টাকা বাজেট আপনি চিন্তা করেন তাহলে এইটা আপনার ভালো লাগতে বাধ্য। একটাই ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোনটা 4128, আর স্টোরেজ এক্সপ্যান্ড করার জন্য মাইক্রো SD কার্ড সাপোর্টও আছে। তবে একটা অবজারভেশন আমার এখানে আছে, সেটা হলো যে ভাই ফোনের একটাই ভেরিয়েন্ট 4GB, এটা তো এমনিতেই অনেক কম। আপনি জানেন যে এই 2026 সালে এসে অ্যাপগুলোর যে অবস্থা হয়েছে, একটা অ্যাপ আপডেট পাইতে পাইতে মানে হিউজ জায়গা দখল করে বসে থাকে, এবং 4GB র্যাম হয়ে গেলে কিন্তু মোরালেস এটার যে ফ্লুয়েন্সি সেখানে বেশ ভালোভাবেই কম্প্রোমাইজ করতে হবে আপনাকে পারফরমেন্সের। সো আর একটা অপশন অন্তত রাখা উচিত ছিল, ধরেন আর 1,000 টাকা বাড়িয়ে যদি 6128 দেওয়া যেত, তাহলে মানে সবাই অন্তত ফ্রিডম পেত আর কি, যে যারা একটু গেমিং করবে টুকটাক বা মাল্টিটাস্কিং বেশি করবে তারা 6GBটা নিবে, আর যারা একেবারে বেসিক ইউজার, ধরেন আমাদের সিনিয়র সিটিজেন, বাবা মা, বা যারা আসলে ফোন একটা হইলেই হয়েছে এই টাইপের ইউজার যারা, তারা 4GB নিলে কাজ চালিয়ে নিতে পারবে। ওএস হিসেবে আছে নতুন একটা ওএস, আমরা দেখতে পাচ্ছি এখানে ফিউচার ওএস 2.0, এবং অ্যান্ড্রয়েড 16 এর উপরে এই ইউআইটা তৈরি করা। এইটা স্টক অ্যান্ড্রয়েড না, বেশ কাছাকাছি স্টক অ্যান্ড্রয়েডের মতোই, বাট একটা কাস্টমাইজ ভার্সন। তবে প্রোটনের একটা ব্যাপার আমার কাছে ভালো লাগছে, সেটা হলো 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দিবে তারা, 6 বছরের সিকিউরিটি এবং প্যাচ আপডেট দিবে, এবং 2 বছরের সফটওয়্যার আপডেট দিবে। মানে সফটওয়্যার আপডেট আর অ্যান্ড্রয়েড আপডেট জিনিসটা কিন্তু একটু আলাদা, আপনাকে মাথায় রাখতে হবে। সো খারাপ না, এই বাজেটের যে সমস্ত ফোন আমাদের মার্কেটে অন্যান্য ব্র্যান্ডের অ্যাভেলেবেল, অধিকাংশতেই কিন্তু কোনো সফটওয়্যার আপডেটই পাওয়া যায় না। সো সেই দিক দিয়ে আমি বলবো যে প্রোটন এখানে বেশ খানিকটা এগিয়ে রয়েছে। এইটার ইন্টারফেসটা যথেষ্ট সিম্পল, এবং ডেইলি ইউসেজে আমরা তেমন কোনো সমস্যা পাইনি। কিছু প্রি ইনস্টলড ব্লটওয়্যার আছে, যদিও এইগুলো আপনি আনইনস্টল করতে পারবেন। অ্যাপ ওপেনিং, ক্লোজিং, ট্রানজিশন, অ্যাপ সুইচিং সব কিছুই আমাদের কাছে মানে এন্ট্রি লেভেলের ফোনের মতোই মনে হয়েছে। মাঝে মাঝে একটু গ্লিজ বা স্ট্যাটার দেখা যায়, বিশেষ করে যদি অনেকগুলো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভ থাকে। যেহেতু র্যাম কম, সুতরাং এই জিনিসটা একেবারেই স্বাভাবিক। আমরা AnTuTu টেস্ট করেছিলাম এবং স্কোর এসেছে 3,77,073। গিগবেঞ্চে সিঙ্গেল করে 445, মাল্টি করে 1,435। ডেইলি টাস্ক যেমন বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করা, ইউটিউবে কন্টেন্ট কনজামশন করা, মাল্টিটাস্কিং, এইগুলো বেশ ভালোভাবে হ্যান্ডেল করেছে। তবে হেভি ওয়ার্কলোড বা ডিমান্ডিং অ্যাপ যেগুলো আর কি অনেক বেশি জায়গা দখল করে, সেগুলো যদি আপনি অনেক সময় ধরে ব্যবহার করেন, তাহলে ল্যাগ এবং হিটিং ইস্যু স্লাইটলি এক্সপেরিয়েন্স করা শুরু করবেন। এইটা যদিও গেমিং এর জন্য না, ফোনটা আপনারা ভালো করেই বুঝতে পেরেছেন অলরেডি। তবে আমরা বেশ কিছু গেমও ট্রাই করেছি, যেমন ফ্রি ফায়ার, অ্যাসফল্ট 9 এবং 2D টাইপের বিভিন্ন গেম, যেমন সাবওয়ে সার্ফার। এই গেমসগুলা মিডিয়াম টু লো গ্রাফিক্স সেটিংসে মোটামুটি স্মুথলি প্লেয়েবল ছিল। আমাদের এক্সপিরিয়েন্স বলছে যে এই ফোনটা ক্যাজুয়াল গেমিং এর জন্য ঠিকঠাক আছে, বা আপনি যদি শখের গেমার হয়ে থাকেন তাহলে আপনার জন্য এটা ঠিক আছে। কিন্তু আপনি যদি কম্পিটিটিভ গেমার হন এবং গেমিংই আপনার মূল উদ্দেশ্য হয়ে থাকে, হায়ার রিফ্রেশ রেট চান, তাহলে আপনাকে বাজেট বাড়াতে হবে। এই ফোনটা আমার মনে হয় না যে আপনার প্রত্যাশা পূরণ করতে পারবে, বা এইটাকে বানানো হয় নাই সেই সমস্ত কনজিউমারকে খুশি করার জন্য। সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার রয়েছে, এতে সাউন্ড কোয়ালিটি মোটামুটি ছিল, তবে আমার মনে হয় স্টেরিও স্পিকারটা থাকা উচিত। ব্যাটারি সেকশনে কিন্তু আমার কোনো কমপ্লেন নেই। 6,000 mAh এর ব্যাটারি তারা ইমপ্লিমেন্ট করেছে, এবং 15,000 টাকায় 6,000 mAh এর ব্যাটারি খুব একটা খারাপ না। 20 ওয়াটের চার্জিং স্পিডও পাবেন, বক্সের মধ্যেই 20 ওয়াটের চার্জার পেয়ে যাবেন, এবং এটা বেশ ভালো একটা কম্বো যদি দামের কথা আপনি মাথায় রাখেন। অলরাইট, ক্যামেরা নিয়ে একটু আলাপ করে ফেলি। ক্যামেরা সেকশনে রয়েছে 50 মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা, সেই সাথে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। ডে লাইট কন্ডিশনে মেইন ক্যামেরা থেকে আমরা ডিসেন্ট ডিটেল পেয়েছি। কালার মোটামুটি ন্যাচারাল ছিল, এবং সোশ্যাল মিডিয়া রেডি বলে আমাদের কাছে মনে হয়েছে। লো লাইট পারফরমেন্স অবশ্য ভালো না, কারণ এই বাজেটের ফোনগুলোতে ডে লাইটে যেখানে হিমশিম খায়, লো লাইটের তো প্রশ্নই ওঠে না। বাট আপনি যদি দামের কথা মাথায় রাখেন, এইটা ছবির কোয়ালিটি অতটা খারাপও আপনার কাছে লাগবে না। ছবিতে যথেষ্ট কন্ট্রাস্ট পাবেন, ডাইনামিক রেঞ্জ অতটা ভালো না, বাট দামের কথা চিন্তা করলে একেবারে উড়িয়েও দেওয়া যায় না। তবে এক্সপোজার কন্ট্রোলে কিছুটা গন্ডগোল আছে বলে আমার কাছে মনে হয়েছে। এইখানে প্রোটনের কাজ করার অনেক সুযোগ আছে। কিছু কিছু ছবি একটু ওভার স্যাচুরেটেড লাগে, এই বাজেটের ফোনে এটা কমন একটা ব্যাপার। আর স্বভাবতই এই দামের একটা ফোনের কাছ থেকে আপনি খুব ভালো সাবজেক্ট সেপারেশন আশা করতে পারবেন না, বাট যতটুকু সে চেষ্টা করেছে খুব একটা খারাপ না। ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 2K 30 FPS এ। ভিডিও কোয়ালিটি ইজ নট ব্যাড, জাস্ট একটাই অবজারভেশন, অনেক বেশি ক্রপড হয়ে যায় এবং কালার ব্যালেন্স একটু উলটপালট করে ফেলে। যেমন এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন, আপনারা খেয়াল করে দেখেন যে আমার মানে লাইটে এত বেশি রিফ্লেক্ট করতেছে আমার শরীরে, এইখানে একটু কাজ করার সুযোগ আছে অন্তত
ফ্রন্ট ক্যামেরাতে। আর যে আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন সেটা এর মাইক্রোফোন থেকে রেকর্ড করা। আশা করছি একটা আইডিয়া পেয়ে গিয়েছেন। ওকে, এইটার ক্যামেরার ভার্ডিক্ট হচ্ছে আমি কিন্তু যথেষ্ট স্যাটিসফাইড। অন্তত যদি 15,000 টাকা প্রাইস লিমিটটা আপনি মাথায় রাখেন, এইটা ছবি ওকে টাইপের বললে ভুল হবে, এইটা অ্যাভব এভারেজ। এইটার কল কোয়ালিটি ঠিকঠাকই মনে হয়েছে আমাদের কাছে, এবং কানেক্টিভিটির জন্য ইউজ করা হয়েছে ওয়াইফাই 5, দ্যাটস ফাইন, বাট ব্লুটুথের 5.0 ভেরিয়েন্টটা ইউজ করেছে তারা এখানে। 2026-এ এসে আমার মনে হয় অন্তত 5.4 দেওয়া উচিত। পাশাপাশি আরও কিছু কনস নিয়ে আলাপ করা যাক। একটাই কালার অ্যাভেলেবেল মার্কেটে, আমার মনে হয় আরও অন্যান্য কালার ভেরিয়েশন থাকা উচিত। প্রোটনের এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং যেটা একবার বললাম অলরেডি, স্পিকার যদি ডুয়াল স্টেরিও স্পিকার থাকতো তাহলে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স কিন্তু আরও অনেক বেটার হতো। 4GB র্যামের লিমিটেশনের ব্যাপারে অলরেডি আলাপ করেছি, নতুন করে আর কিছু বলতে চাই না। সব মিলিয়ে 15,000 টাকায় অফিসিয়াল একটা ফোন হিসাবে প্রোটন জেন 60 কিন্তু যথেষ্ট ভালো একটা জায়গা ধরে রেখেছে অলরেডি। আপনি যদি এই বাজেটের অন্যান্য ফোনের দিকে তাকান, এইটাকে ইগনোর করার মতো কোনো কারণ আমি দেখতেছি না। আমার মনে হয় বেশ শক্ত অবস্থানেই রয়েছে অফিসিয়াল ফোন, এবং বেশ কিছু ভালো দিকও রয়েছে ফোনের। অলরেডি ভিডিওটা দেখে আপনাদের একটা আইডিয়া হয়েছে। আপনার কাছে কেমন লাগলো প্রোটন জেন 60? অবশ্যই জানিয়ে দিন কমেন্ট সেকশনে। তাহলে এই ফোনটা কাদের জন্য? প্রথমত অবশ্যই সিনিয়র সিটিজেন যারা রয়েছেন আমাদের, যে বেশি স্পেক বোঝেন না, অত ছবিও তোলা হয় না, গেমিংও করা হয় না, ফোন একটা হইলেই হয়েছে আর কি। হ্যাঁ, তাদের জন্য চোখ বন্ধ করে এই ফোনটা কিনতে পারেন। অথবা যারা সেকেন্ডারি একটা ফোন খুঁজতেছেন, যে মেইন ফোনের উপরে একটু প্রেশার কম দিয়ে আপনি রাফ ইউজের জন্য আরেকটা ফোন কাছে রাখবেন, তাদের জন্য এই ফোনটা ভালো অপশন। এবং যারা বাটন ফোন থেকে অ্যান্ড্রয়েডে শিফট করতে চাচ্ছেন এবং খুব বেশি টাকা খরচ করতে চাচ্ছেন না, তাদের জন্য জোস একটা অপশন হচ্ছে প্রোটনের জেন 60। আপাতত এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।